তারেক রহমান তো ঢাকা 17 আসনে ধানের নিয়ে প্রার্থী হয়েছে, সে আসলে এলাকায় কেমন ভোট পাবে বলে মনে করেন? আমি মনে করি যে তারেক রহমানের সাথে যিনি প্রতিযোগিতায় নামছে, নির্বাচনের 1 মাস আগে ওনাকে কেউ চিনতেন না, কেউ জানতেন না। আর এমন তার মানে যে সে খালিদুজ্জামান, জি খালেদুজ্জামান, আচ্ছা, ওনাকে গত নির্বাচনে 1 মাস আগে কেউ চিনত না, ওনার কোনো পরিচয় কেউ জানে না। তাহলে এই লোক এসে তারেক রহমানের সাথে রাজনীতি করতেছে, এখানে নির্বাচন করতে আসছে, এই লোকের কি করে মানুষ ভোট দিবে? ওনার বাসা কোন জায়গায় আমরা তো সেটাও চিনি না। হ্যাঁ, তারেক রহমানের 93 নম্বর বাসা, এটা দেখে সব সারা দেশ, সারা বাংলাদেশ, সারা বিশ্বের চিনে 93 নম্বর বাসা বলছেন, তাইলে আমি তারেক রহমানের পাবো। আর এই লোকের কই পাবো আমরা? এই লোকের কেন ভোট দিব আমরা? এর পরিচয় কি? আচ্ছা, আমাদের এখানে এই 15 নম্বরের নির্বাচন পরিচালনা কমিটির টিম লিডার যতক্ষণ ছাত্র নেতা, কৃষক নেতা সাজান মিয়া সম্রাট ভাই, তার নেতৃত্বে আমরা 12-13 জন এখানে এসেছি। আমরা শত শত মানুষের সঙ্গে ভোট চালাম, প্রত্যেকেই বললো যে 90% ভোট পাবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এটা জনগণ যেটা বলতেছে এটা ইনশাআল্লাহ এটা প্লাস হবে, মাইনাস হবে না। আমার আত্মবিশ্বাস আছে। মানে আপনারা এত খুশি হচ্ছেন কারণ হলো যে পার্টি আমাদের মাঝে এসে দাঁড়াইছে, এটা আমাদের এই 17 আসনের মানুষের ভাগ্য ভালো, কপাল ভালো যে তারেক রহমান প্রার্থী হয়েছে এখানে। যিনি রাষ্ট্রপ্রধান হবে, উনি শুধু এমপি হবেন না, মন্ত্রী হবে না, উনি হবেন রাষ্ট্রনায়ক। এটা আমাদের সৌভাগ্য, এটা 17 আসনের জনগণের সৌভাগ্য। মানুষ এটা দেখেছে, ওনাকে 100% ভোট দেওয়া উচিত, 90% না 100% ভোট দেওয়া উচিত। ইভেন যিনি দেখেছে মা হারাইছেন, বাবা হারাইছেন, ভাই হারাইছেন, ওনার আর কেউ নাই। ওনাকে আমি মনে করি যে মানুষ দারুণভাবে প্রতিজ্ঞা করা উচিত যে ওনাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য ভোট 100% দেওয়া উচিত। এটা প্রতিটা মানুষ স্বীকার করা উচিত। আর একটা কথা, জামাতে পরিচয়টা জামাত ইসলাম, ইসলামে আমি তো তাদের কাছে কিছু দেখি না। তাদের আমি নামাজ পড়ে বাইরে টুইলেট দিছে, লিফলেট দিছে, ওর মধ্যে বিসমিল্লাহ নাই। তো শেখ হাসিনা তো বিসমিল্লাহ লিখতো না, সে লিখতো জয় বাংলা। তো এরা তো বিসমিল্লাহ লেখে না, কিসের ইসলামী দল? তো ইসলামের নামে তারা দেখেছে, আমি মনে করি যে বন্ডামি করতেছে। এটা হলো আমার পরিচয়, আমার কথা। আমরা খুশি হয়েছি, আমরা তারেক রহমানের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানালাম। ইনশাআল্লাহ, আপনার ভোট, আপনার কথাগুলি আমরা জায়গা মতো পৌঁছে দিই। ইনশাআল্লাহ। আমি মনে করি যে আমি দলের পদ পদবি কিছু নাই, কিন্তু আমি দলের জন্য কি ত্যাগ স্বীকার করছি, এটা যদি আমার রেকর্ড করেন আপনি সব কিছু পেয়ে যাবেন।